গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ এবং ফুলছড়ি উপজেলার তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী পারের প্রান্তিক কৃষকদের নিয়ে মোবাইল অ্যাপস ব্যবহার করে কিভাবে কৃষিতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো যায়, কি করে বৃষ্টি এবং তাদের পরিমিত সার ব্যবহার করে কৃষির উৎপাদন বাড়ানো যায়, এটি নিয়ে কিন্তু দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা শহরের এসকেসিন হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাইমস এবং সেভ দ্য চিলড্রেন এবং এসকেএস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর প্রান্তিক কৃষক এবং 3 উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা কিন্তু অংশগ্রহণ করেন। যখন আমরা অ্যাপসে ঢুকি দেখি যে আজকে আকাশে হলো মেঘ আছে কিনা, বৃষ্টি হবে কিনা। যখন আমরা দেখি বৃষ্টি হয় তখন আমরা হলো না সেচ থেকে বিরত থাকি, কীটনাশক ওষুধ থেকে বিরত থাকি, এবং যদি বেশি বৃষ্টি হয় আমরা হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। আমাদের ফসলের যেটা বিশেষ করে সুবিধা যে কোন রোগ হয়েছে কি না হয়েছে ওইটা আমরা ছবি উঠাই ওখানে দিলেই অটোমেটিক আমরা ওখানে পরামর্শ পাবো। আমরা জানতাম না কিভাবে চাষাবাদ করব। এখন আমরা বামিস পোর্টাল সফটওয়্যারের মাধ্যমে এখন আমরা জানি কখন কোন সময় বীজ রোপণ করতে হবে। সফটওয়্যার দেখে আমরা সেই অনুযায়ী বীজ রোপণ করি। আগে তো বৃষ্টি হতো, ঝড় হতো, খরা হতো, কিন্তু এটা তো আমরা জানতাম না। কিন্তু এই মোবাইল অ্যাপস ব্যবহার করে সেটা এগুলো আমরা জানতে পেরে সেটা আমাদের ক্ষতির হারটা কম, লাভের হারটা একটু বেশি। আয়োজকরা যেটি বলছেন যে এই কৃষি অ্যাপস ব্যবহার করে কৃষকরা তাদের যে ক্ষতি সেটি কিন্তু 30% বেশি কমাতে পারবেন, পাশাপাশি কিন্তু তাদের উৎপাদনও 30% উপরে বাড়াতে পারবেন এবং প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত যে এই 3 উপজেলা, সেই এলাকাগুলো কিন্তু বন্যার ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পাবেন। এই অ্যাপসের মাধ্যমে কিভাবে চাষাবাদ করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, কিভাবে রোপণ করতে হবে, কিভাবে বপন করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে সেচ দিতে হবে, কিভাবে সার দিতে হবে, এই বিষয়গুলা এই অ্যাপসের মাধ্যমে ওনারা জানতে পারবেন। বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন অ্যাপস ব্যবহৃত হচ্ছে। আমাদের কৃষিক্ষেত্রেও বহু রকমের অ্যাপস ব্যবহার হচ্ছে। তার মধ্যে আমাদের যে খামারি অ্যাপস, কৃষি প্রযুক্তি, কৃষি তথ্য ভাণ্ডার, প্রযুক্তি তথ্য ভাণ্ডার সহ আজকে বামিস পোর্টাল যে অ্যাপস দেখলাম আমরা, বামিস অ্যাপস, এগুলি বেশ কাজে লাগছে। কৃষক ভাইরা বিভিন্ন ফরকাস্টিং এবং বিভিন্ন ফসলের পরামর্শ ওই অ্যাপসের মাধ্যমেই পেয়ে যাচ্ছে। দিনব্যাপী এই কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।